মুহররম মাস, মুহররম মাসের আজকে প্রথম জুম্মা। প্রথম জুম্মায় আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছেন যে আল্লাহ তাআলার বিধান মতো পৃথিবী যে সৃষ্টি হয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবকিছু আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে মাস গণনার মাস 12টি, চন্দ্র মাসের হিসাবে আমরা মাস 12টি মাস। তার মধ্যে মুহররম একটা মাস। এই মাসটা হচ্ছে আরবি নববর্ষ। যে মুহররমের 1 তারিখ যখন হয়ে যায়, আরবি নববর্ষের 1 তারিখ শুরু হয়ে যায়। এই মুহররম মাসে আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আমাদের বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের বিশ্ব নবী যে মায়ার নবী, তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সব রোজার উত্তম রোজা হলো আল্লাহর মাস, যে মুহররমের মাসের রোজা। এই মাসের যে 10 তারিখ মুহররম, আমরা মনে করি মুহররম নাকি যে হাসান হুসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, এটাই নাকি? আমাদের বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইলাহি দেখা দে हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত কাজ থেকে ফারেক করিয়া যে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজের জন্য একত্রিত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার দিনে যে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা এই হুকুমের জন্য যে মসজিদে এসে সমবেতভাবে একসাথে জামাতে নামাজ আদায় করা এবং এমনিভাবে জুমার নামাজ যেমনিভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, 5 ওয়াক্ত নামাজও আমাদের উপর হুকুম, আল্লাহ তাআলার হুকুম। এই 5 ওয়াক্ত নামাজও আমাদের আদায় করতে হবে। কারণ মুসল্লি দেখা যায় শুক্রবার দিন মসজিদ ভরে যায়,
কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। বড় দুঃখের বিষয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় আমরা দোকান পাটি বিভিন্ন রং তামাশায় আনন্দ ফুর্তি করি, কিন্তু এদিক দিয়ে নামাজ আমাদের ছুটে যাচ্ছে। আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ করেছেন। এই ফরজ হুকুম বেশি সময় লাগে না। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই, তাহলে অন্য দুনিয়ার একটু কাজ বুঝিও একটু কাজ আমাদের করতে গিয়ে কষ্ট হয়, কিন্তু এই কাজটা আল্লাহ তাআলা বরকত দিবেন। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করলো, তার কাজের মধ্যে মহান আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, প্রত্যেক কাজের মধ্যে। কিন্তু আমরা জুমার নামাজের সময় সাপ্তাহিক মুসল্লি আসি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। বড় দুঃখের বিষয়, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতাম, তাহলে আজকে মুসলমানরা অধঃপতনের দিকে যাইত না। মুসলমানদের উপর আজকে বিভিন্ন নির্যাতিত, মুসলমানরা আজকে বিভিন্ন জায়গায় নিপীড়িত, বিভিন্ন রাষ্ট্রে আজকে দেখা যায়। আমরা জানি ফিলিস্তিনের মুসলমান যে ছোট্ট ছোট্ট শিশু সন্তানদেরকে কিভাবে তারা হত্যা করতেছে, চোখের সামনে তাদেরকে বুক জাজরা করে শেষ করে দিচ্ছে। কেন? এই মুসলমানদের গুনার কারণে আজকে তাদের উপর এই জুলুম নিপীড়ন। আজকে যদি গোটা পৃথিবীর মুসলমানের সংখ্যা ঘনিষ্ঠ বেশি, মুসলমান আজকে পৃথিবীতে বেশি, কিন্তু মুসলমানের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও আমরা ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারাদের সাথে আমরা পেরে উঠতে পারতেছি না। কেন? ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই। ইমানি শক্তি যদি থাকতো, তাহলে আমার ফিলিস্তিনের শিশু সন্তানদেরকে, ফিলিস্তিনের মা বোনদেরকে, ফিলিস্তিনের যে ছোট্ট ছোট্ট নাবালেগ প্রসব হওয়ার পরেই তাদেরকে বুক জাজরা করে শেষ করে দিচ্ছে। কেন? আমাদের গুনার কারণে। আজকে তাদের পাশে আমরা নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিছুই করতে পারবো না, কিন্তু একটা প্রতিবাদ আমরা করতে পারি। সেই প্রতিবাদটা কি? যে ইসরায়েলের যে পণ্যগুলি, উলামায়ে কেরামরা বলতেছেন যে ইসরায়েলের যে পণ্যগুলি যেগুলি বাজারজাত করা হচ্ছে, আজকে আমরা সেই ইসরায়েলের পণ্যগুলি কিনে কিনে আমরা সেগুলি পান করতেছি। কোকা কোলা, বিভিন্ন রকমের আইটেম যেগুলি বাজারে বিক্রি হচ্ছে, এগুলি দিয়ে তারা অস্ত্র কিনে ব্যবহার করে আমাদের মুসলমানদের সন্তানদেরকে মারতেছে। আমরা যদি আজকে এই ইহুদিদের পণ্যগুলি বয়কট করতাম, তাহলে আজকে ইহুদিরা এই সাহস পাইতো না মুসলমানদের উপরে আক্রমণ করা। কারণ তাদের মুসলমানদের টাকা নিয়েই তাদের অস্ত্র কিনা হয়। সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি, যেহেতু মুহররম মাসের আজকে প্রথম জুম্মায় আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছেন যে আল্লাহ তাআলার বিধান মতো পৃথিবী যে সৃষ্টি হয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে
আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে মাস গণনার মাস 12টি, চন্দ্র মাসের হিসাবে আমরা মাস 12টি মাস, তার মধ্যে মহরম একটা মাস। এই মাসটা হচ্ছে আরবি নববর্ষ, যে মহরমের 1 তারিখ যখন হয়ে যায় আরবি নববর্ষের 1 তারিখ শুরু হয়ে যায়। এই মহরম মাসে আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আমাদের বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের বিশ্বনবী যে মায়ার নবী, তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সব রোজার উত্তম রোজা হলো আল্লাহর মাস, যে মহরমের মাসের রোজা। এই মাসের যে 10 তারিখ মহরম, আমরা মনে করি মহরম নাকি যে হাসান হুসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, এটাই নাকি? আমাদের বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকালের পরে 61 হিজরিতে এই হৃদয় বিদারক কাহিনী ঘটে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হুসাইন তারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় তাজিয়া মিছিল, আনন্দ মিছিল, শিয়ারা যেটা করে থাকে, শিয়া সম্প্রদায় যেটা করে থাকে, তারাই কিন্তু হাসান হুসাইনকে শহীদ করেছে, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তারাই এই আনন্দ মিছিল বের করে বিভিন্ন পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় শিয়ারা এই আনন্দ মিছিল বের করে। কিন্তু এটা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী ইতিহাসে প্রথম নবী যে আগমন করেছিলেন, প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন। আর আদম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম একটি ভুলের জন্য কেঁদেছেন আল্লাহ তাআলার কাছে। আদম আলাইহিস সালাম যে তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাম সহ জান্নাতের মধ্যে ছিল, জান্নাতের মধ্যে থেকে আল্লাহ তাআলা একটি ভুলের কারণে তাকে বের করে দিয়েছিলেন। একটি ভুল করেছেন যে নিষিদ্ধ গাছের ফল না খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু এই হুকুম অমান্য করার কারণে শয়তান প্রমোশনা দিয়ে এই গন্ধম খাওয়ানোর উপরে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন জান্নাত থেকে। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কেঁদেছেন। 40 বছর পর্যন্ত কাদার পরে শেষ দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সেই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। এই মাসটাই হচ্ছে মুহররম মাস। এই মাসটা শুরু হচ্ছে আজকে প্রথম সপ্তাহ, প্রথম জুমা আমরা আগমন করেছি। এই মুহররম মাসে যখন আল্লাহ তাআলা মুহররম মাসের 4টি মাসের সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন 4টি মাসকে সম্মানিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের কে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কেন করেছেন? বৎসরের শুরুর মাস, তার মধ্যে আগের জামানার নবীরা 10 তারিখে, মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। বনী ইসরাঈলের তারা রোজা রাখতেন, এবং ইহুদিরা তারাও কিন্তু রোজা রাখে, তবে মুহররমের 10 তারিখে তারা একটি রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ছেড়ে মদিনায় যখন গেলেন, গিয়ে দেখলেন তারা সেই জায়গায় ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তারা বললেন, আমরা যে বনী ইসরাঈলের যে নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সৈন্যরা দাওয়া করছিল, দাওয়া করার সময় বনী ইসরাঈল সেই নদী দিয়ে রাস্তা হয়েছিল, রাস্তা হয়ে পার হয়ে গিয়েছিল, কিন্তু বনী ইসরাঈল তারা পানিতে ডুবে মরে নাই, পার হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কুদরতে। কিন্তু ফেরাউনের দলবল সহ পানিতে ডুবে মারা হয়, ফেরাউনের দলবল সব পানিতেই ডুবে মরে যায়, কিন্তু বনী ইসরাঈলের সহ সবাই, মুসা আলাইহিস সালাম সহ সবাই পাড়ি দিয়ে নদী পার হয়ে যায়। এজন্য এই 10 তারিখে পার হওয়ার কারণে আমরা এই রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদিরা একটা রোজা রাখে 10 তারিখে, কিন্তু তাদের আমরা অমিল রাখব। 10 তারিখের রোজা তারা একটা রাখে, আমরা রাখবো 2টা, কারণ আমরা বনী ইসরাঈলকে আরো বেশি ভালোবাসি, মুহাব্বত করি। নবী মুসা আলাইহিস সালামকে তাদের চেয়েও বেশি ভালোবাসবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, তারপরের দিন অথবা আগের দিন 2টা রোজা রাখো, তাহলে ইহুদিদের সাথে অমিল হবে। ইহুদিদের সাথে মিল রেখে তোমরা রোজা রাখিও না, তাদের সাথে ব্যতিক্রম করে রোজা রাখো, তাহলে তোমাদের আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায়, যেই মদিনার মানুষেরা আল্লাহর রাসূলকে সম্মান দেখিয়েছেন, আহলান সাহলান মারহাবা বলে সম্মান দিয়েছেন, মদিনাবাসীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিয়েছেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গিয়েছেন নামাজরত অবস্থায়, তখন দেখা যায় ইহুদি বেঈমান মুশরিকরা আল্লাহর রাসূলকে এমন ভাবে কষ্ট দিয়েছে যে উটের পচা নারী পুরি পর্যন্ত আল্লাহর রাসূলের গাড়ির উপর উঠায়া দিয়েছে, যাতে সিজদা থেকে মাথা না উঠাইতে পারে, এমন কষ্ট দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিক কাফের ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আজকে দেখা যায় ইহুদি বাচ্চারা আমাদের মুসলমান সন্তানদেরকে হত্যা করেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেমনে তারা হত্যা করতেছে,
তাদের দিকে তাকালে ওজরে চোখ দিয়ে পানি ঝরিয়ে আসে। কেন? একমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে কষ্ট দিতেছে, যেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল এই ইহুদিরা। তাদেরকেও মুসলমান সন্তানদেরকেও কষ্ট দিতেছে, মুসলমানদেরকেও কষ্ট দিতেছে। এই জন্যই মুসলমান হলে ইহুদিদের যে পণ্যগুলি আছে বাজারজাত হয় এগুলি বয়কট করতে হবে। এগুলি যেগুলি কোকা কোলা, বিভিন্ন রকমের আইটেম, পেপসি, আরো যেগুলি আছে, আমরা ইউটিউবে চার্জ দিলে অনেক পণ্যগুলি চলে আসে, এইগুলি খাওয়া যাবে না। এইগুলি খেয়ে খেয়ে আমরা মনে করতেছি যে ইহুদির পণ্যগুলি খাওয়াই মানে মুসলমানদের রক্ত পান করা। উলামায়ে কেরামরা বলতেছেন যে কোকা কোলা এটা খাই আমরা আমাদের মুসলমানের সন্তানদের রক্ত পান করতেছি মনে হয়। এগুলি আমরা খাইব না, এগুলি আমরা খাওয়া যাবে না, তাদের পণ্যগুলি বয়কট করতে হবে। মুহররম মাসের আজকে প্রথম জুমা, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কায় কষ্ট দিয়েছে, বেদিন মুশরিকরা, কাফেররা। তার মক্কা ছেড়ে যখন হিজরত করে চলে যায় মদিনায়, ওই মদিনার লোকেরা তাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নেয়। আল্লাহর রাসূলকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মেহমান যখন মেজবানের বাড়িতে আসে তাদের সম্মান দেখানো হয়, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান দেখিয়েছে, ভালোবাসতে, মহব্বত করেছে। এত বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কেসে কষ্ট করেছে। তারপরে মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহর আদেশে চলে যাওয়ার পরে মদিনার মুসলমানেরা তাকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দেখে, মহব্বত দেখে তাদের প্রতি যে কথাই আল্লাহর রাসূলের জবান থেকে বাহির হয় তারা সেটা মেনে নেয়। কিন্তু এত বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত আল্লাহর রাসূল মায়ের খেয়েছেন মক্কায়। তার এই কষ্ট সব কিছু ভুলে গিয়েছে। মদিনার মুসলমানরা ভালোবাসার কারণে সব কিছু ভুলে গিয়েছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শগুলি যদি আমরা মেনে চলি, আমরা মুসলমান হিসেবে, আমরা মুসলমান নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর আদর্শগুলি আমরা আমাদের মধ্যে নাই। নবীর সুন্নতগুলি যদি আঁকড়ে ধরতে পারি, প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে কাল হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর রাসূল সুন্নাত অনুযায়ী চলেছেন, ওই সুন্নাত দেখে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে পার করে দিবেন। এমন কোন উম্মত নেই যে উম্মত আল্লাহর রাসূলের শাফায়াত ব্যতীত পার হয়ে যাবে। একমাত্র আল্লাহর রাসূলকে শাফায়াতের অধিকারী দেওয়া হবে কাল হাসরের ময়দানে। আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে দাড়ি রাখা, লম্বা জামা পরা, টুপি দেওয়া, এবং আল্লাহর রাসূলের প্রত্যেকটি সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহর রাসূল এই দেখে দেখে আমাদেরকে শাফায়াত করবেন। আমরা বলতেছিলাম যে মহান আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে সর্বপ্রথম মাসই হচ্ছে মুহররম মাস। মুহররমের মাসের মধ্যে আমরা 2টি আমল করব। 2টি আমলের মধ্যে অতিরিক্ত আমল করলে
করা যাবে না। হাদিসের মধ্যে আসছে প্রথম আমলটা হচ্ছে তুমি এই মুহররমের 10 তারিখে রোজা, 2টা রোজা রাখো, 10 তারিখ 11 তারিখ। তাহলে তোমার আমল নামায়, এটা আমল নামা মুস্তাহাব আমল, কেউ যদি রাখে সওয়াব আছে, না রাখলে গুনাহ হবে না। কিন্তু আমলটা হচ্ছে পুরনো 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা হাদিস শরীফের মধ্যে আসছে। আর একটা আমল হচ্ছে যে পরিবারের সদস্যের খরচের হাতকে তুমি প্রশস্ত করে দাও, তাহলে পূর্ণ বৎসরের তোমার খরচকে আল্লাহ তাআলা বরণ করে নেবেন, খরচকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, সবকিছুর মধ্যে বরকত দিয়ে দেবেন মহান আল্লাহ তাআলা। এই 2টা আমল। আর মুহররম মাসে আল্লাহ তাআলা 10 তারিখের মধ্যে অনেক ঘটনা হাদিস শরীফের মধ্যে আসছে। নূহ আলাইহিস সালাম যে মহাপ্লাবন হয়েছিল, মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, যখন নূহ আলাইহিস সালাম প্লাবনের হবে, নূহ আলাইহিস সালাম তার কওমকে দিনের দাওয়াত দিতেছেন, তিনি দিনের দাওয়াত দিতেছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক লোক মুসলমান হয়েছে, বাকি সকলেই তারা নবীকে বিদ্রোহ, ঠাট্টা বিদ্রোহ করে এবং নবীকে এমন মার দিয়েছে যেই মায়ের আঘাতে নবী শরীর থেকে রক্ত জমিনে গড়াগড়ি করছে, এমন কষ্ট দিয়েছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে তারা এত কষ্ট দিয়েছে, এত যাতনা দিয়েছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন, হে নূহ, তুমি যারা মুসলমান হয়েছে বাকি আর কেউ মুসলমান হবে না, যারা মুসলমান হয়েছে, যারা বাকি আছে তারা আর কেউ মুসলমান হবে না। তুমি এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলার কাছে যে যারা মুসলমান হয়েছে আর বাকি কেউ মুসলমান হবে না। নবী চিন্তায় পড়ে গেলেন যে মুসলমান যে কয়জন হয়েছে, দেখা যায় তাদেরকেও কষ্ট আরম্ভ করতেছে, কষ্ট দিতেছে, তাদেরকেও মার দিতেছে, এমন অবস্থা হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যে কয়জন মুসলমান হয়েছে সে কয়জনকে তুমি উদ্ধার করো এবং বাকি যত কাফের বেদিন মুশরিক আছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, একটা নৌকা তৈরি করো, কিস্তি। যে আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি সম্পন্ন হওয়ার পরে দেখা যায় কাফিররা ঠাট্টা বিদ্রোহ করতেছে, যে নূহ আলাইহিস সালাম মনে হয় পাগল হয়ে গেছে, যে মরুভূমি মধ্যে নৌকা তৈরি করতেছে, কোথাও পানি নাই, সেখানে নৌকা তৈরি করতেছে। নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রোহ করতেছে। নূহ আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা ঠাট্টা বিদ্রোহ করিও না, আল্লাহ তাআলার গজব আসবে। তোমরা যেরকম ভাবে আমাকে ঠাট্টা বিদ্রোহ করতেছো, তোমাদেরকেও সেরকম ভাবে ঠাট্টা বিদ্রোহ করা হবে। দেখা গেল নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করার পরে, সম্পন্ন করার পরে বন্যার অপেক্ষায় রইলেন, বন্যার অপেক্ষায় রইলেন। নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি শেষ হওয়ার পরে বেদিন মুশরিকরা ঠাট্টা বিদ্রোহ করার পরে মুশরিকরা এমন অসভ্য হয়ে গেছে, তারা গিয়ে আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালামের যে যদি পাহাড়ের মধ্যে বিরাট নৌকা, সেই পাহাড়ের কাছে গিয়ে তারা পায়খানা করতে আরম্ভ করে দিল। পায়খানা করতে করতে এক সময় দেখা গেল পায়খানা করে পূর্ণ নৌকা ভরপুর করে দিল। তারা এরম অসভ্য জাতি ছিল যে নূহ আলাইহিস সালামের জামানা।
নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে এবং তারা এরকম কাজ করেছে। দেখা গেল পায়খানা খানায় ভরপুর নৌকা, তখন কাফেরেরা গিয়ে সেখানে আবার একজন গিয়ে সেখানে পায়খানা সারার জন্য গেলেন। যাওয়ার পরে দেখা যায় ওই যখন নৌকার মধ্যে পায়খানা করবেন পা পিছলিয়ে পড়ে গিয়ে সেই নৌকার মধ্যে পড়ে গিয়ে হাবুডুবুকে কোন রকম জান বাঁচিয়ে উঠলেন। এদিক দিয়ে আল্লাহ তাআলা যখন পায়খানা করতে লাগলেন, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিলেন, এমন গজব দিয়েছেন কুষ্ঠ রোগে সমস্ত বেদিন মুশরিকরা কুষ্ঠ রোগ হয়ে গেল, গার মধ্যে পচন ধরে গেল। এদিক দিয়ে গার মধ্যে পচন ধরে যাওয়ার পরে সেখানে নৌকার মধ্যে যখন পড়ে গেল গার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। গায়ের কুষ্ঠরোগ যখন ভালো হয়ে গেল, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো কুষ্ঠরোগ ছিল, পচন ছিল শরীরে, কেমনে ভালো হয়েছে? তখন বলতেছে ওই নৌকার মধ্যে পায়খানা করার কারণে আমি পড়ে গেলাম, এখন উঠে দেখি ভালো হয়ে গেছে। তখন তারা কি করবে? সকলের এই কুষ্ঠরোগ। তখন কাফের বেদিন মুশরিকরা সেখানে গিয়ে পায়খানা নিতে আরম্ভ করলো। এক সময় দেখা যায় পায়খানা নিতে নিতে তাদের কুষ্ঠরোগ আরো কিছু লোক রয়ে গেল। আরো কিছু লোক যখন রয়ে গেল তারা পায়খানা দ্রুত করতে লাগলেন। তাদের গায়ে সেই পায়খানার পানি লাগাইলেও আবার ভালো হয়ে যায় কুষ্ঠরোগ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রোহ করার কারণে সেই কাফের বেদিন মুশরিকদেরকে নিজেরাই পায়খানা নিজেরাই সাফ করে আবার নিয়ে আসলেন। আল্লাহ তাআলার বিদ্রোহ করার কারণে এই আযাব দুনিয়াতেই দেখাইলেন। তারপরে আসতেছে যে আযাব, সেই আযাবটা হচ্ছে তারা বন্যায় বেশে সবাই মারা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামের 40 জোড়া মতান্তরে 50 জোড়া তারা নারী পুরুষ মুসলমান হয়েছে, সেগুলো নিয়ে একত্র করে বন্যার অপেক্ষায় থাকলেন। নূহ আলাইহিস সালাম বন্যা আরম্ভ হয়ে গেছে, তুফান আরম্ভ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহ ব্যথা নিয়ে তাদেরকে আবার দাওয়াত দেন, কোনোভাবে কাজ হয় না। আল্লাহর রাসূল তখন যারা মুসলমান হয়েছে তাদের নিয়ে নৌকায় আরোহণ করলেন 40 জোড়া নারী পুরুষ, এবং সেখানে পশুগুলি জানোয়ারগুলিও ছিল। তারা নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। সেইখানে নিচের তলায় ছিল পশুগুলি জানোয়ারগুলি এবং উপর তলায় ছিল মানুষগুলি। এক সময় দেখা গেল আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামের প্লাবন ছিল 40 দিন। 40 দিনের পরে যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন, সেই তারিখটা, যে তারিখটা যদি পাহাড়ের মধ্যে সেই নৌকা বেরিয়েছিল, সেই তারিখটাই ছিল 10ই মুহররম তারিখ। এরকম ভাবে আরো নবী রাসূলকে আল্লাহ তাআলা এই তারিখে মুক্তি দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন, সেই তারিখটাই ছিল 10ই মুহররম। এজন্য এই তারিখটাই 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা পৃথিবী শুরু করেছেন, পৃথিবী শেষও। এজন্য আমরা এগুলি এবং আমাদেরকে আমল করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মতো চলতে হবে, এবং এই মাসে বেশি বেশি আমল করলে অন্য মাসে আমল করার উৎসাহ জাগবে। এজন্য আমরা সকলে যেন আল্লাহর হুকুম মতো চলতে পারি। সবাইকে তৌফিক দান করে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।